বর্তমান সরকার বিপুল ম্যান্ডেট নিয়ে এসেছে। জনগণের প্রচুর আশা বর্তমান সরকারের প্রতি এবং জনাব তারেক রহমানের প্রতি। আমাদের তারুণ্যের অহংকার, তরুণ প্রজন্মের সবার আইডলই বলা যায়। তো উনি আসলে আ বিদেশে ১৭ বছর ছিলেন। ১৭ বছর থাকার সময় উনি অনেক কিছু দেখেছেন। দেখে বাংলাদেশে এসেছেন। এসে কিন্তু সেই জিনিসগুলো এপ্লাই করছেন। অলরেডি ওনার ৪৭-৪৮ দিন হয়েছে গভর্নমেন্ট ফর্ম করেছে গভর্নমেন্টের। সেই গভর্নমেন্টের মধ্যে সাকসেস যদি দেখি, ভালো সাকসেস হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সেক্ষেত্রে যে কমিটমেন্টগুলো দিয়েছে সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করেছে। কিন্তু এখন যেটা হচ্ছে আমাদের তেলের যে সংকট আর বিদ্যুতের যে সংকট, এই ২ টা জিনিস এখন বর্তমানে খুব বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তেলের সংকটের ব্যাপারটিতে আমি বলতে চাবো, আমরা যদি তেল ব্যবহারে সাশ্রয়ী হই আর বিদ্যুতের ক্ষেত্রেও সেম, আমরা ব্যবহারে যদি সাশ্রয়ী হই সেক্ষেত্রে অবশ্যই বিদ্যুতের ক্ষেত্রেও যে সমস্যাটা সমাধান হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যেই জিনিসগুলো ইউজ করব লাইক এলইডি লাইট, সেটা বিদ্যুৎ কম খায়, সাশ্রয়ী জিনিস। সো যেই জিনিসগুলো ইউজ করলে বিদ্যুৎ সাশ্রয়ী হবে সেই জিনিসগুলো আমরা ইউজ করব। এবং অবশ্যই প্রযুক্তির ডেভেলপমেন্টের মাধ্যমে আমি আশা করব প্রযুক্তিবিদ যারা আছেন তারা অবশ্যই যে সকল জিনিসগুলো বিদ্যুৎ কম খাবে বা বিদ্যুৎ কম অপচয় হবে ওই সকল ইকুইপমেন্টগুলো আমাদের তৈরি আমরা করে। দেখেছি যে অনিয়ন্ত্রিত বলা যায় এবং বলা যায় অনিয়ন্ত্রিত অবৈধ মানে লাইসেন্সবিহীন অটোরিকশা। জি। এটার আসলে যে কেউ মানে অল্প বয়স হতে মধ্যবয়সী তাদের কোনো ট্রেনিং ছাড়া তারা কিন্তু এই অবৈধ ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছেন। তো এদের নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব? জি, আসলে এইটার নিয়ন্ত্রণ সম্ভব একমাত্র আইনশৃঙ্খলা বাহিনী করতে পারবেন। আর আমরা সচেতন সমাজ। আমরা একটা অটোরিকশা কিনার ক্ষেত্রে অবশ্যই যে সকল প্রসিডিওর গুলা ফলো করতে হবে, একটা রোড পারমিট থেকে শুরু করে আর সেই জিনিসগুলা ফলো করতে হবে। আর মূল সমস্যাটা হলো অটোরিকশার ড্রাইভারদের কোনো লাইসেন্সের প্রয়োজন হচ্ছে না। ওদের কোনো লাইসেন্স লাগতেছে না। একটা ছোট বাচ্চা অটোরিকশা নিয়ে চলে যাচ্ছে। সেটার ব্রেকিং সিস্টেম ভালো না। ওরা জানে না ডানে গেলে কি করতে হবে, বামে গেলে কি করতে হবে। ওদের রোডের সিস্টেম সম্বন্ধে কোনো আইডিয়া নাই। তো সেইজন্য দেখবেন অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং অটোরিকশার কারণে অনেক মারাত্মক অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমার পার্সোনালি একজনকে আমি চিনি যার হাত পা ভেঙে পঙ্গু হয়ে বসে আছেন উনি অটোরিকশার অ্যাক্সিডেন্টের বিদ্যুৎ কারণে। সংকট তো অটোরিকশাও তো এটা একটা কারণ হতে পারে। বিদ্যুৎ সংকটের ক্ষেত্রে হ্যাঁ, অবশ্যই অটোর চার্জ যে হচ্ছে, আপনার কিন্তু অবৈধভাবে চার্জ দেওয়া হচ্ছে অটোর ব্যাটারিগুলা যেখানে দিচ্ছে, হ্যাঁ? তো ওই অবৈধ চার্জ সিস্টেমগুলোও যদি এই ক্ষেত্রেও আবার সেই আইনশৃঙ্খলা বাহিনীর মনিটরিং এর ব্যবস্থাটা চলে আসতো। ওনারা যদি কঠোরভাবে এটা প্রয়োগ করেন এবং আমরা যারা এই মিসইউজ করতে সুযোগ দিচ্ছি তারা যদি সচেতন হয় তাহলে আমার কাছে মনে হয় সমস্যাটার সমাধান আসলেই হয়ে যাবে। কিন্তু আমাদের সচেতনতার অভাব, তাই হয়তো হচ্ছে না। ধন্যবাদ দর্শক, আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যারিস্টার তরিকুল ইসলাম সচল। তিনি আসলে আজকে সমসাময়িক বিষয় নিয়ে বর্তমান বিশ্বের এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি কিন্তু নানান ধরনের পরামর্শ দিয়েছেন। তো নয়া চিত্রে আজকে ছিল এই পর্যন্ত সর্বশেষ। আবারও আমরা কোনো বিষয় নিয়ে হাজির হব। ধন্যবাদ।